বাংলাদেশটারই কোনো মা বাপ নাই, তো কাজে মা বাপ নাই তো লাগাও এটারে। সব জায়গায় ভাগ বাটোয়ারা করে মাটি ওইখানে আছে, সরকারি মাল তো, রেলওয়ের জমি না, বাস ওইখান থেকে মাটি আনো আর পাশের ইট খোলা গিয়ে বেচো। এই হলো ভাই বর্তমান বাস্তবতা। আমি যে প্রশ্ন করলাম প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ওই রেলমন্ত্রী বলছেন মাটির লেভেল বলে 8 ফিট নিচে ছিল, যদি মাটির 8 ফিট নিচে যে হয়ে যায় এক বাপের পোলো হইলো সারা এলাকার মাটি খুঁজবেন আপনি, কারণ আপনি তো লেভেল করতে হইব। আপনি যদি বলেন 8 ফিট নিচে মাটির লেভেল ছিল এর জন্য অতিরিক্ত মাটি আপনি কেটে নিতেছেন, তাহলে ওই সামান্য একটু জায়গা থেকে নেবেন কেন? সারা এলাকা যত জায়গাতে ব্রিজে প্লেয়ার গেছে সব জায়গার মাটি কেটে আপনি আবার 8 ফিট বেনে লেভেল করবেন, বাস হয়ে গেল। কাটেন, কেটে দেখা নেবেন। আমার আর কিছু বলার নাই ভাই। আরও যদি কিছু বলতে চাই, বিএনপির অনেক সাপোর্টার আমার ভিডিও আমার এই চ্যানেলে আছে, এরা উড়াধুরা আমরা গাইলানি শুরু করবো। ভাই আমি হক কথা বলি, আমি উচিত কথা বলি। আমি বাংলাদেশে এটা খাইও না পড়ি না, আপনাদের কথা বলি। এবার ব্রিজ যদি ভেঙে চড়ে পড়ে যায়, এই ব্রিজ আমি যাবো না, উঠবো না, আমার পোলাপান যাইবেন হলো আপনাদের জন্য কথা বলে। এটা বাঁচান জলদি, এটা বাঁচান। তারপর তো শুনলাম জেলা প্রশাসকে এটা জলদি করে বন্ধ করছে, কাগজপত্র চাইছে যারা। ভাই পদ্মা সেতুর যে রেল লাইন সংযোগ আছে না, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এটা দক্ষিণাঞ্চলে চলে যাবে। তো সেখানে ফতুল্লা নামক একটা জায়গা আছে, তো সেখানে ফতুল্লা নামক জায়গার উপর দিয়ে 84, 85, 86, 87 এই পিলারগুলো ওইখান দিয়ে গাঁথা হয়েছে, বুঝছেন, ওইখান থেকে পোতা হয়েছে। তো এখন ওই পিলারের নিচ থেকে মাটি কাইটে ভাই পুরা নিচে গাং বানায় ফেলাইছে। এই সংবাদটা গত 2-3 দিন ধরে আপনারা দেখছেন পত্রপত্রিকাতে, অনেক ভিডিও আছে, লোকাল লোকরাও গিয়ে সেখানে ভিডিও করে সারা বাংলাদেশের মানুষের কাছে আকুতি মিনতি করছে, প্রবাসীদের কাছে বলছে যে ভাই আমাদের তো ভাই কিছুই নাই, এই পদ্মা সেতুটাই আছে, আমাদের তো ভাই কিছুই নাই, ভাই এটারে বাঁচান, আমরা তো ভাই শেষ। এত সুন্দর দেশের একটা সম্পদ, ইউরোপ আমেরিকাতে এত সুন্দর ব্রিজ আছে কিনা সন্দেহ। তারপরে মনে করেন জাপানিজরা চাইনিজরা কি হাইটেক ব্যবহার করে ব্রিজটা বানিয়ে দিচ্ছে বাংলাদেশের জন্য। তো ভাই এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সম্পদ ভাই। আপনাদের হাতে পায়ে ধরে আপনারা ভাই মুখ খোলেন, আপনারা আগে বাড়েন, আপনারা আওয়াজ দেন, বুঝছেন, আপনারা আওয়াজ দেন, এই ব্রিজকে বাঁচান। রেলমন্ত্রী যে রবিউল আলম ভাই আছেন বাংলাদেশের রেলমন্ত্রী, তো সেটার একটা কৈফত নিয়ে দিয়েছেন, কারণ ওনার চোখে এটা পড়ছে। বাংলাদেশে যখন ভিডিওটা ভাইরাল, সমান এক্সকেভেটর দিয়ে মাটি কেটে নিচে গাং বানায় ফেলাইছে, তো স্বাভাবিকভাবেই এটা তো অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার, এবং এটা তো দিনে দুপুরে চোখের সামনে হইতে পারে না। সরকারের জন্য তো এটা একটা রেড অ্যালার্ট, এই পাবলিকরে, বুঝছেন, পাবলিকরে কিন্তু বোধহয় ভাবতে নাই। বাংলাদেশের পাবলিকরে যারা ক্ষমতাসীন হয়, যারা পলিটিশিয়ান, যারা একবার ক্ষমতায় আসে, তো বাংলাদেশের পাবলিককে মূর্খ, তারপরে কী বলে ওটাকে, কাঙ্গাল আর বোকাচোদা ভাবে, বুঝছেন। না ভাই আপনারা ভুল করতেছেন। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য কমন পিপল, তাই না? কে জানি বলছিল, সালমান খানই তো বলছিল, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য কমন পিপল। তো এই কমন পিপলকে ভাই বোকাচোদা মনে করার কোনো কারণ নেই। তো যেখানে আপনারা পদ্মা সেতুর নিচে মাটি কাইটটা এটা ঘাং বানাইতেছেন, তখন তারা যে আওয়াজ তুলছে আর সাধারণ এলাকাবাসী, ভাই সালাম, আপনাদের সালাম। তো আপনাদের এই আওয়াজ রেলমন্ত্রী পর্যন্ত গেছে, তো নিশ্চয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইও গেছে। এখন চিন্তা করেন, সামান্য একটা মাটি কাটা এইটা বন্ধ করার জন্য, এরকম একটা অন্যায় কাজ বন্ধ করার জন্য সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হইতে হয়, তারপরে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করাইতে হয়, তারপরে রেলমন্ত্রী পরে আরও 7 দিন পর আইসা কৈফত দিতে হয়, কিন্তু 7 দিনের ভিতরে তো মাটি কেটে সব সাপা করে নিজা গাং হিমানে ফেলাইছে। ভাই দেখাই আমি আপনাদেরকে কি অবস্থা। তো এখানে আমাদের রেলমন্ত্রী সাহেব যেটা বলেছেন, এটা দেখেন, উনি হলো রেলমন্ত্রী রবিউল আলম সাহেব। উনি বলতেছেন এখানে দেখেন, এটা শুই না তো আমি পুরাই তাজ্জব বই না গেছে, বুঝছেন, পুরাই মাথা উবলা হয়ে গেছে এই কথা শুনে। এটা হলো রেলমন্ত্রী সমানে মাটি কাটতেছে নিজ দিয়া গাঙের ছবিটা আমি একটু পরে দেখাবো আমি আপনাদেরকে, বুঝছেন। এইলো রেলমন্ত্রী কি লিখছে, পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে না হয়েছে, বিষয়টা এরকম না। দেখছেন আমাদেরকে কত বোকাচোদা মনে করে। পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা না হয়েছে, আরে বোকাচোদারা, বিষয়টা এরকম না। তো সেতু মন্ত্রী বলতেছে রবিউল আলম, তো ভাই রবিউল ভাই তাহলে কি বিষয়টা এরকম না, তো বিষয়টা কি কন দেখি। উনি বলছে কি, এখান থেকে দেখেন আমি পড়ে শোনাই, পদ্মা রেল সেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম। আচ্ছা, তাহলে মন্ত্রী সাহেব আগেই জানতো এখান থেকে মাটি নিয়ে গিয়ে পাশের ইট ভাটায়, একটু পরে আমি দেখাবো না, পাশের ইট ভাটায় সে মাটিও বেচা হয়েছে, এবং রবিউল মিয়া এটা জানতো, বুঝছেন, এটা জানতো। আমরা তো ভাবছি তাহলে জানতো না, এটা জানতো না, তো পুরো জানে। আচ্ছা যাই হোক, মঙ্গলবার 16 জুন
দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। তারপরে কি বলছে, এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। হবেই, এটা বাংলাদেশের সম্পদ। আমরা ভাই আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, বুঝছেন? আমরা ভাই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের সম্পদ নষ্ট হতে দেব না, এটি হলো বড় কথা। এ ব্যাপারে সেতুমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এরকম না রে বোকাচো দ্বারা। ওখানে যখন ব্রিজ হয়েছিল কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে প্রয়োজনীয় মাটি সরানো হয়েছে, প্রয়োজনীয় মাটি সেখান থেকে সরানো হয়েছে। এটা দেখে কি এটা ভাই এটা মনে হয় এটা তো ভাই কোনো মানে কি বলে বাংলাদেশে যে এক নম্বর বোকাচোদা আছে বুঝছেন, তারে যদি একটা দাঁড় করে এই ভিডিও দেখেন ও তো ডরে যাবে, কাছে খাইছে মানে ভাই এই কাটাকাটি বন্ধ করেন ভাই, ব্রিজ পড়ে যাবে গো, ব্রিজ পড়ে যাবে। এই যে দেখেন এক্সকেভেটরটা কোথায় দাঁড়িয়েছে, এই হলো পিলারের সামনে এক্সকেভেটরটা দাঁড়ানো কত ফিট হবে, 10-15 ফিট দূরে, এবং মাটি যে পরিমাণ গর্ত করছে ভাই কমসে কম 5 থেকে 8 ফিট হবে। এই যে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটা কত 5 ফিট 6 ফিট হবে না, তো এই বাচ্চাটাকে তো অনায়াসই গর্তের ভিতরে ফেলা যায়। দেখেন তো আপনি দেখেন তো কি পরিমাণ গর্ত করছে ভাই, 7 ফিট 8 ফিট গর্ত তো বাড়ির ধারে না। তো আপনারা যারা বাস্তবে দেখছেন কমেন্ট করে জানেন তো অ্যাকচুয়ালি গর্ত কিতনা বড় হুয়া, বুঝছেন কিতনা বড় গর্ত করছিল, একটু পারলে একটু কমেন্ট করে জানেন। তো সে কি বলতে চায় দেখি, সে তো বলছিল ব্যাপারটা সেটা না, সেখান থেকে প্রয়োজনীয় মাটি সরানো হয়েছিল। বাপরে, এইখানে প্রয়োজনীয় মাটি সরানো বলে এটা বলে প্রয়োজনীয় মাটি সরানো। স্পষ্ট আমরা দেখতে পারতেছি যে এখানে যে মাটির যে লেভেলটার দিকে তাকায় দেখেন, আরে ভাই মাটির লেভেলটা আপনি ফলো করবেন, মাটির লেভেল থেকে এত মাটি কেটে নিয়ে যেতেছে। আরে যদি আপনার লেভেল করতে হয় তো এই সারা মাঠের মাটি কাটতে হইব আপনাকে শুধু এতটুক না, সারা মাঠের মাটি কাটতে হইব। কি বুঝান আমাদেরকে, এত বোকাচোদা আমরা? কি রে ভাই রবিউল ভাই, এত বোকাচোদা আমরা? আপনি যদি লেভেলিংয়ের কথা বলেন যে এইটা ছিল আসলি লেভেল, বুঝছেন? এই মাটি যে 8 ফিট গভীর করছে, গর্ত বলেছিল আসল লেভেল। তারা মাটি দিয়ে সাময়িকভাবে জায়গা করছিল ওখান থেকে বাস ট্রাক আনার জন্য, ওই সেতু যখন বানায় তারা, বুঝছেন, বিভিন্ন ট্রাক আনার জন্য। তো এইটা বলেছিল আসলি লেভেল। তো এইটা যদি আসলি লেভেল হয়ে থাকে তাহলে তো সব মাটি কাটতে হয় ভাই। কিরে কি ভাই রবিউল ভাই, তো ভাই সব মাটি কাটতে হয়, কারণ লেভেল তো 8 ফিট নিচে, সব কাটেন, কিন্তু আপনি এখানে অতটুকু কাটতেছেন কেন? তো সাহস থাকলে বাকিটুকু কাটেন। কিন্তু সেই প্রশ্নের উত্তর সে দেয়নি। তো যাই হোক, এখানে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন পুরা গাং বানায় ফেলাইছে রে ভাই, পুরা গাং বানায় ফেলাইছে রে ভাই, আরে পুরা গাং বানায় ফেলাইছে, আহা ভাই চোখে পড়ার মতো। এই ব্রিজটা যারাই যাবেন, বুঝছেন, যারা কিনা শেখ হাসিনাকে পছন্দ করে না তারাও মনে মনে শেখ হাসিনাকে থ্যাংক ইউ দিবে, আর যারা তো পছন্দ করে তারা তো আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবে যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু জিনিস দিয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা ব্রিজ, ভাই আমি তো ইউরোপ আমেরিকায় ছিলাম বহুদিন, আমি জানি, বুঝছেন। এই ইউরোপ আমেরিকাতে এই ধরনের ব্রিজ দেখা যায়, বাংলাদেশে যে ব্রিজ জাপানিজরা বানিয়ে দিয়ে গেছে, ওই যে 87 নম্বর 84 থেকে 87 নম্বর জায়গায় মাটি খুঁজা, হায় রে ভাই কারে কি বুঝে, এটা বলে মাটির লেভেল, 8 ফিট নিচে মাটির লেভেল ছিল। কত বোকাচোদা মনে করে আমাদেরকে পলিটিশিয়ানরা। আরে ভাই পরে তো শুনলাম একটু এখান থেকে দেখে আমি এর থেকে, এই যে দেখেন এটা হলো ইট ভাটার একটা ব্যক্তি, ওই মাটি ওইখান থেকে খুঁজদাই না, বুঝছেন, ইট ভাটায় বিক্রি করছে এই লোক বলতেছে। তো তাকে জিজ্ঞেস করছিল কত টাকা বেচছে, কেমনে কি জানো নি কিছু? সে কইতেছে ভাই এটা তো বসেরা জানে, আমি কেমনে করবো, আমি তো ট্রাক দিয়ে মাটি লয়ে আইছি আর এখানে ফালাইছি, আর ওইটা পিলার থেকেই মাটি নিয়ে আইছি। এই ভাই পুরো অবস্থা বিস্তারিত বিভিন্ন টিভি চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিন, আমার আর কিছু বলার নাই ভাই। কেমনি কি ভাই, নতুন তো কিছু করতে পারবেনই না, পুরনো যেগুলো আছে বুঝছেন সেগুলো আপনারা ধ্বংস করে দিতেছেন, এগুলো ঠিক না। আল্লাহর কাছে একদিন জবাব দিতে হইব। এই যে উপরে তো একজন আল্লাহ আছে, হাঁসের মতন তো বিশ্বাস করেন, বেহেশত দোজখ তো বিশ্বাস করেন, যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আল্লাহর বিশ্বাস করেন না? তো আল্লাহকে যদি বিশ্বাস করেন, এই আপনারা যেসব করতেছেন, যেসব আপনারা করতেছেন, এই আল্লাহর কাছে আপনাদের বিচার করতে হবে। সাধারণ মানুষ আপনাদের সাথে পারবে না। সাধারণ মানুষ এক লাথি খেয়ে, আওয়ামী লীগের কাছ থেকে এক লাথি খেয়ে গেছে বিএনপির কাছ থেকে 2টা উষ্টা খেয়ে আবার আওয়ামী লীগের কাছে ফিরে যাবে। এই ছাড়া বাংলাদেশে আমাদের ভাগ্যের কিচ্ছু নাই। তো ওই লাইথালিথির ভিতরে বুঝছেন, তারপরে 2-4টা ভালো ভালো কাজ করে গেছে, বিগত সরকার করে গেছে, সেই কাজগুলোর আপনারা নতুন তো করতে পারেনি না, নতুন কোনো প্রজেক্ট এখনও পর্যন্ত শুনিনি। 3-4 মাস হয়ে গেছে আপনাদের সরকারের বয়স, এখন পুরনো যেগুলো আছে এগুলো করলেন। আপনার মেট্রো রেলের নিচে গরুর হাট বসাইলেন, সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। আপনি কি জানেন ওই ঘটনার পর শেখ হাসিনার জনপ্রিয়তা কী পরিমাণ বাড়ছে বাংলাদেশে? তো এগুলো কিন্তু একটা বিরাট সংকেত, রেড অ্যালার্ট সরকারের জন্য।
এটা হলো একটা সরকারের জন্য রেড অ্যালার্ট। আপনাদের উচিত ছিল শেখ হাসিনা চাইতো আরও অনেক, শেখ হাসিনা তো খুব খারাপ, আমরা ধরিয়ে নিছি, বুঝছেন। শেখ হাসিনা তো বালা না, বালা নিয়ে থাকো, তো আপনাদের উচিত ছিল শেখ হাসিনা চাইতো আর অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিতভাবে খুব প্ল্যানিং করে দেশটাকে ঠিকঠাক করে চালানো। আর আই হ্যাভ এ প্ল্যান, লন্ডন থেকে আই হ্যাভ এ প্ল্যান নিয়েছেন। আই হ্যাভ এ প্ল্যানের পার্ট কি এটা ছিল, মেট্রো নিচে নিচে গরু, তারপরে এটা শাক দেওয়া মাছ ডাকান, হেই করছে শাইন করছে, এমনি নিয়ে অমনি হয়েছে, অমনি নিয়ে বৃষ্টি পড়ছে, এই জন্য গরু হয়েছে, গরু নাই এমনি হয়েছে, কী যে কাহিনী করলেন আপনারা, আমরা সব দেখলাম। আর এখন শুরু করলেন এলো এইটা পদ্মা সেতুর এই এত বড় একটা মেগা প্রজেক্ট, কত বিলিয়ন, 20-22 বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট, আপনারা সেখান থেকে মাটি খুঁজতে নিয়ে যেতেছেন। কাদের কি মনে করেন? আপনারা বলতেছেন যে সেখানে এই মাটি 8 ফিট নিচে আগেই ছিল, মাটি ভরাট করে তারপরে পিলারের কাজ করছে। আর কত বোকাচোদা মনে করবেন বা মানাইবেন আমাদেরকে, বুঝছেন। এই মাটি আপনারা কে বা কারা, এলাকার যে লোকজন আছে তারা তো আর কিছু করতে পারতেছে না, সামনে কিছু পেতেছে না, কিছু লুটপাট করে তো খাইতে হইব। তো এখন চোখে পড়ছিল মাটি আনবো থেকে, কার জমি থেকে গিয়ে নিইব, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যাব কারো জমি থেকে মাটি আনতে হলে। এখন সরকারের তো কোনো মা বাপ নাই, সত্যি ভাই, বাংলাদেশ সরকারের কোনো মা বাপ নাই, বাংলাদেশটারই কোনো মা বাপ নাই। তো কাজে মা বাপ নাই তো লাগাও এটারে, সব জায়গায় ভাগ বাটোয়ারা করে মাটি ওইখানে আছে, সরকারি মাল তো, রেলওয়ের জমি না, বাস ওইখান থেকে মাটি আনো আর পাশের ইট খোলা গিয়ে বেচো। এই হলো ভাই বর্তমান বাস্তবতা। আমি যে প্রশ্ন করলাম প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ওই রেলমন্ত্রী বলছে মাটির লেভেল বলে 8 ফিট নিচে ছিল, যদি মাটির 8 ফিট নিচে যে হয়ে যায় এক বাপের পোলো হইলো সারা এলাকার মাটি পুঁতবেন আপনি, কারণ আপনি তো লেভেল করতে হইব। আপনি যদি বলেন 8 ফিট নিচে মাটির লেভেল ছিল এর জন্য অতিরিক্ত মাটি আপনি কেটে নিতেছেন, তাহলে ওই সামান্য একটু জায়গা থেকে নেবেন কেন? সারা এলাকা যত জায়গাতে ব্রিজে প্লেয়ার গেছে সব জায়গার মাটি কেটে আপনি আবার 8 ফিট বেনে লেভেল করবেন, বাস হয়ে গেল, কাটেন, কেটে দেখা নেবেন। আমার আর কিছু বলার নাই ভাই। আরও যদি কিছু বলতে চাই, বিএনপির অনেক সাপোর্টার আমার ভিডিও আমার এই চ্যানেলে আছে, এরা উড়াধুরা আমার গাইলানি শুরু করবো। ভাই আমি হক কথা বলি, আমি উচিত কথা বলি, আমি বাংলাদেশে এটা খাইও না পড়ে না, আপনাদের কথা বলি। এবার ব্রিজ যদি ভেঙে চলে পড়ে যায়, এই ব্রিজ আমি যাবো না, উঠবো না, আমার পোলাপান যাইবেন হলো আপনাদের জন্য কথা বলে, এটা বাঁচান জলদি, এটা বাঁচান। তারপর তো শুনলাম জেলা প্রশাসকে এটা জলদি করে বন্ধ করছে, কাগজপত্র চাইছে, যারা তারা সঠিক কাগজপত্র দেখাইতেও পারেনি, জেলা প্রশাসকরে। মন্ত্রী বলতেছে এটা বৈধ, জেলা প্রশাসক বলতেছে এটা বৈধ, কেমনি কি ভাই? মন্ত্রী বলতেছে এটা বৈধ, আমি জানি অতিরিক্ত মাটি সরাই নিতেছে, নাও নিতে দাও, আর জেলা প্রশাসক বলতেছে এটা অবৈধ, কাগজপত্র দেখাতে পারেনি, তাড়াতাড়ি এসে সেটা বন্ধ করে দিয়ে গেছে। কি এক অবস্থা, কি এক অবস্থা। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।